হোটেলে যে আমরা আসলে আমাদের রেস্ট একটু নেওয়া হয়। এরপর হচ্ছে আমরা একটু ঝুলন্ত যে সেতু এটা একটু দেখে আসলাম, অ্যান্ড এরপরে আবার বের হয়ে গেলাম হচ্ছে মূলত যে এখানে হচ্ছে পলোয়েল পার্ক আছে। যদিও সন্ধ্যা সন্ধ্যা একটা ব্যাপার হয়ে গেছে, তারপরও চেষ্টা করতেছি যেতে, যে পলোয়েল পার্কটাতে যদি যেতে পারি। আমরা ফাইনালি জিপিএসের সাহায্যে চলে আসছি পলোয়েল পার্ক। এটা আর কি রাঙামাটির যে পর্যটন কেন্দ্র ওইটার পাশেই আর কি, খুব কাছে, মানে 5 কিলোমিটার হবে কিনা। আর এইটাই হচ্ছে সেই পলোয়েল পার্ক। দেখতে পাচ্ছেন আপনারা মানুষের একটা মাথা, আর এটার মধ্যে দিয়ে ডোর। সো আমরা দেখি একটু সামনে থেকে ঘুরে আসি। আমরা একটু এটার সামনে থেকে ঘুরে আসি যে সামনে কি আছে। আমরা এখন হচ্ছে আসাম বস্তি রোডের দিকে যাচ্ছি। মূলত হচ্ছে বার্গি রিসোর্টটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি, বা ওইখানে একটু ডিনার করার জন্যই মূলত যাচ্ছি। আর আসাম বস্তির রোডটাও একটু দেখলাম। সো পলোয়েল পার্কের ওই সাইডটাও দেখে আসছি, ডিসির বাংলো দেখে আসলাম। এখন ভাবলাম যে একটু যাই এই রোডটায়, এই রোডটা দিয়ে একটু ঘুরে আসি। এটা পুরাই হচ্ছে লোকালয়। এখন হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি। এখন আমরা হচ্ছে আসাম বস্তির ওই ব্রিজটাতে, যদিও এখানে লেখা দেখলাম হচ্ছে নতুন বস্তি, অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, অ্যান্ড অনেক বাইকার আসছে। পাশাপাশি এখানে দেখলাম নতুন একটা খাবার, স্যুপের নাম হচ্ছে মুন্ডি টাইপ। ওই এই রোডে তো বাইকারের চাপ সবচেয়ে বেশি দেখতেছি। যাই হোক, এই রোড দিয়ে যাই, দেখি আমরা ওই ক্যাফেটা পর্যন্ত যাব। আমরা হচ্ছে আসাম বস্তি রোডটায় চলে আসছি, আসাম বস্তির ব্রিজে। আর দুই পাশে এরকম মনোমুগ্ধকর ভিউ তো আছেই, দূরে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড এই রোড দিয়েই কিন্তু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যায়, এবং ওই রোড দিয়ে আমরা চলে যাব একদম কাপ্তাই। সেরা সেরা ওরে ভিউ অস্থির। অসাধারণ ভিউ এই জায়গা। আর মোটামুটি এক টানে চলে আসলাম রাঙামাটি যে বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ আছে ওইটার পাশে। আর এইটাই হচ্ছে সেই আসাম বস্তি রোড। বিলাইছড়ি পাড়া দিয়ে যাচ্ছি, রাইন্নাছড়ি, বিলাইছড়ি পাড়া, এটা হচ্ছে রাইন্নাছড়ি। সো এইখানে ব্রিজের দুই পাশ দিয়ে কিন্তু সেই ভিউ, মানে অসাধারণ সব ভিউ আর কি।
পাহাড়ের এইরকম আঁকা বাঁকা আর উঁচু নিচু পথ ধরে যেতে খুবই ভালো লাগতেছে। বাট অনেক দেখতেছি হাইব্রিড প্রাইভেট কার নিয়েও চলে আসছে, খুব ইজিলি চলে যাচ্ছে। সো খুবই ভালো লাগে জিনিসটা দেখতে, যে অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোট বাচ্চা সকরে মানুষ চলে আসছে। সবচেয়ে ব্যাপারটা ভয়ঙ্কর লাগছিল যখন হচ্ছে সাদেক প্রথমবার গেছিলাম, ওই সময় দেখছি যে সিএনজিতে বা বিভিন্ন গাড়িতে আসছে, একদম কোলে নিয়ে বাচ্চা চলে আসছে। সো ওদের দেখে খুব অবাক লাগছে।